হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদের তো হচ্ছে অলরেডি বুয়েটেরও ডেট দিয়ে দিছে। আগে হচ্ছে যেখানে সিকিউরিট গুচ্ছ ভর্তি পরীক্ষা হতো, এখন হচ্ছে আলাদা ভর্তি পরীক্ষা হবে। তো তোমাদের দেখলাম কুয়েটের এক্সামটা হচ্ছে সবার আগে। কুয়েটের এক্সাম হচ্ছে তোমার 11 জানুয়ারিতে। তাই জন্য কুয়েটের যে হোল কোশ্চেন ব্যাংকটা সেটা যত সম্ভব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর রুয়েটের কোশ্চেন ব্যাংকও রেডি আছে, সবগুলো আর কি দেওয়ার চেষ্টা করবো দ্রুতই। তো তোমার হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন ব্যাংক সলভ করার সময় একদম ইন ডিটেলসে বুঝে পড়বা, যাতে একটু হার্ড কোশ্চেন হলেও তুমি ম্যাথটা সলভ করে দিয়ে আসতে পারো। এমনিতে শুধু রিভাইজের উপর থাকলাম ওভাবে না, একদম ডিটেলসে বুঝে পড়বা, যাতে একটু হার্ড কোশ্চেন হলেও তুমি পারো। তোমার একদম কোশ্চেন ব্যাংকের আদলই যে একবার হুবহু রিপিট আসবে এমনটা কিন্তু না, একটু ঘুরাই দিতে পারে। তো তোমার কুয়েটের এক পরীক্ষা দিচ্ছে হচ্ছে 11 জানুয়ারি। তোমাদের মেইন টার্গেট থাকবে এই 15 তারিখের মধ্যে, এই ডিসেম্বরের 15 তারিখের মধ্যে মোটামুটি সম্পূর্ণ কোশ্চেন ব্যাংকটা, কুয়েটের কোশ্চেন ব্যাংকটা একবার শেষ করে ফেলা, অন্তত একবার শেষ করে ফেলা। এরপর হচ্ছে লাস্টে তুমি রিভাইজ দিবা, মানে তোমার যেই ম্যাথটা এখন প্রবলেম তুমি দাগায় রাখবা, দেন তুমি হচ্ছে বারবার রিভাইজ দিবা। ডিসেম্বরের 15 তারিখের মধ্যে কুয়েটের কোশ্চেন ব্যাংক পুরোটা শেষ করে ফেলবা। আর চুয়েটের তো ভর্তি পরীক্ষার ডেট দিচ্ছে হচ্ছে 25 জানুয়ারি। এটা এখনো তোমার সার্কুলার দেয়, মানে অতটা কনফার্ম না। আর রুয়েটের প্রিলি দিচ্ছে হচ্ছে তোমার 8 ফেব্রুয়ারি। মানে সবগুলো পরীক্ষা একদম পাশাপাশি, তোমাদের ভালোই প্যারা হবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে। তো কুয়েটের কোশ্চেন ব্যাংকটা তো আমরা হচ্ছে সিকিউরিটির কোশ্চেন ব্যাংক সলভ করতেছিলাম। তো সিকিউরিটিরও আলাদা প্লে লিস্ট করা আছে, কুয়েটেরও আলাদা প্লে লিস্ট করা আছে, এবং চুয়েট ভর্তি পরীক্ষারও আলাদা প্লে লিস্ট করা আছে। মানে তোমার গুচ্ছ যে ভেঙে গেল এতে তোমার কোনো অ্যাটলিস্ট সমস্যা হবে না, কারণ তুমি এখন কুয়েটের এখন তো তোমার, কারণ যে তুমি যেই ভার্সিটিতেই পরীক্ষা দাও না কেন, বাংলাদেশের যেই ভার্সিটিতেই পরীক্ষা দাও না কেন, দেখবা যে বিগত বছরের প্রশ্ন থেকে কিছু কিছু তোমার মানে কমন পেয়ে যাওয়া, বিগত বছর কিছু কিছু তোমার দেখবা যে কমন পেয়ে যাওয়া, অথবা একটা দুটা রেখায় দিয়ে রাশি চেঞ্জ করে দিচ্ছি। তো এখন রুয়েটের আলাদা যে ভর্তি পরীক্ষা হচ্ছে, তোমার দেখবা যে এই কোশ্চেন ব্যাংকগুলো থেকে, কুয়েট কোশ্চেন ব্যাংক, চুয়েট কোশ্চেন ব্যাংক, রুয়েট কোশ্চেন ব্যাংক থেকে দেখবা যে ম্যাক্সিমাম জিনিস তোমার হচ্ছে কমন চলে আসছে। আর কিছু কিছু তোমার হচ্ছে হার্ড কোশ্চেন আছে, ওগুলো তোমার একদম না টাচ করলেও তুমি চান্স পাইতে পারবা। আর হচ্ছে অন এভারেজ কোশ্চেনগুলো, যে তোমার ইজি কোশ্চেনগুলো তো বাদই দিলাম, আর যে মিডিয়াম টাইপের কোশ্চেনগুলো সেগুলো হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংকের আদলেই তোমাকে প্রশ্নটা করবে, বাট একটু ঘুরাই দিবে, সেটা তোমাকে হচ্ছে বুঝতে হবে। এই জন্য হচ্ছে তোমার ইন ডিটেলসে সলভ করা দিতেছি প্রত্যেকটা ম্যাথ। তুমি এখন যে আমি ভিডিওগুলো করাবো প্রত্যেকটা ম্যাথ আমার সাথে তো একবার সলভ করবাই, এরপরে তুমি আবার ভিডিও অফ করে তুমি এই ম্যাথগুলা আবার নিজে নিজে করবা, নিজে নিজে প্র্যাকটিস করবা, কোশ্চেন ব্যাংক থেকে নিজে নিজে প্র্যাকটিস করবা, দেখবা যে কোনটা পারো না। দেন যদি সমস্যা হয় তখন আবার এখানে দেখে যাবা, আর সমস্যা যদি না হয় তাহলে তার দরকার নাই। তো চলো শুরু করা যাক। আমরা আজকে দেখবো হচ্ছে কুয়েট ভর্তি পরীক্ষা 2014-15 ম্যাথ কোশ্চেনের ইন ডিটেল সলভ। কুয়েট ভর্তি পরীক্ষা 2014-15, আমাদের আগেরগুলো হচ্ছে শেষ। কুয়েট ভর্তি পরীক্ষা 2015-16 শেষ, 16-17, 17-18, 18-19, তো সবগুলোই মোটামুটি আমরা সলভ করে ফেলছি। তো চলো শুরু করা যাক। তো দেখো প্রথম ম্যাথে কি বলছে যে 2 - 3 7 5 3 2 0 5 1, দেন হচ্ছে ইউ একটা সংখ্যা দেওয়া আছে, মানে ভেরিয়েবল দেওয়া আছে, 3 - 1 97 4 0 - 7 কে আর 7। এখানে দেখো দুইটা ভেরিয়েবল দেওয়া আছে, ইউ এবং কে। এখন দেখো তোমাকে বলছে কি যে নির্ণায়ক 1 এর সহগুণক কত, এখন দেখো নির্ণায়ক 1 এটা আসলে কোন জায়গায় করতেছে। নির্ণায়ক 1 এটা হচ্ছে, দেখো আমি যদি এই সাইড থেকে চিন্তা করি তাহলে আমি কি বিবেচনা করতেছি, আমি হচ্ছে কলামটা বিবেচনা করতেছি। তাহলে নির্ণায়ক 1 হচ্ছে তোমার কি 3 নাম্বার কলামের 2 নাম্বার রোতে দেখো অবস্থিত, 3 নাম্বার কলামের 2 নাম্বার রোতে অবস্থিত। দেখো এই যে 1 2 3, এখানে 3 নাম্বার কলাম, আর রোটা দেখো 1 2, এই যে 2 নাম্বার রোতে। তার মানে কি এটার অবস্থান হচ্ছে তোমার 3,2,
এখন এটার অবস্থান কি আমরা জানি, কোনো একটা ম্যাট্রিক্স বা নির্ণয়কের কোনো একটা ভুক্তির অবস্থান নির্ণয় করার জন্য তার যে অর্ডারটা সেটা হচ্ছে কি তোমার সারি সংখ্যা আর কলাম সংখ্যা পাশাপাশি। তাহলে এটা দেখো, এটা সারি হচ্ছে 2, তাহলে 2 আর কলাম কত, এই যে 3 নাম্বার কলাম 1 2 3 2 3 2 3। আমরা ধরলাম এটা একটা ম্যাট্রিক্স x, তাহলে x এর 2 3 তম তুমি ভুক্তি যদি চিন্তা করো, x এর যদি তুমি 2,3 ভুক্তি চিন্তা করো, তাহলে এটার মানটা কত আসতেছে 1। এখন দেখো এখানে 1 এর সহগুণক কত, তোমার সহগুণক বলতে বুঝাচ্ছে আসলে চিহ্ন সহমান। সহগুণক বলতে তোমার আসলে চিহ্ন সহমান, এবং এই যে এই 2,3 ভুক্তির ক্ষেত্রে তোমার চিহ্নটা কি হবে, দেখো চিহ্নটা হবে তোমার -1 টু দি পাওয়ার n, -1 টু দি পাওয়ার n। এখানে n মানে কি তোমার হচ্ছে দেখো 2 + 3 -1 টু দি পাওয়ার 2 + 3। এখানে n বলতে আমি বুঝাচ্ছি যে তোমার 2 আর 3 এই যে তোমার ইয়াগুলো আছে কলাম সংখ্যা আর সারি সংখ্যা, দুটা হচ্ছে যোগফল। তাহলে -1 টু দি পাওয়ার 5 মানে কি -1, এই যে -1 চলে আসছে। এখন হচ্ছে তোমাকে 1 এর সহগুণক মানে কি তোমার এটার সারিও বাদ যাবে, এটার কলামও বাদ যাবে। তাহলে এটা সারিও বাদ গেল, কলামও বাদ গেল। তাহলে দেখো অলরেডি তোমার যে দুটা ভ্যারিয়েবল ছিল ইউ আর কে, এই দুটা কি অলরেডি চলে গেছে। তার মানে কি তোমার এই যে ম্যাট্রিক্সটা বাকি যে থাকলো, এইটার যে তোমার নির্ণায়কের মান, সেইটার সামনে তোমার -1 দ্বারা গুণ করলে আমি মেইনটার সহগুণক সহ মানটা চলে যাবো। এই যে নির্ণায়কের এত এর সহগুণক কত, তাহলে এটা আমি কি করবো কি এখন ডিরেক্ট ক্যালকুলেটর করবো। তো ক্যালকুলেটর দেখো, এই যে এখানে যাব, প্রথমে আছে দেখো মুড দেন ম্যাট্রিক্স 6, এ হচ্ছে ম্যাট্রিক্স দেন ম্যাট্রিক্স এ। তাহলে এখানে কি এটা হচ্ছে কি 3/3 ম্যাট্রিক্স। কারণটা কি আমার শুনতে হচ্ছে 4টা কলাম 4টা রো ছিল, আমি একটা কলাম এবং একটা সারিকে বাদ দিয়ে দিলাম, কারণ আমাকে সহগুণক বের করতে বলছে। যেইটা সহগুণক বের করতে পারবে ওইটা সারি এবং ওইটার কলাম বাদ দিয়ে যে তোমার একটা বাকি যে একটা ম্যাট্রিক্স থাকবে, সেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান চিহ্ন সহ যদি আমি বের করি, তাহলে সেইটাকেই তো বলে তোমার সহগুণক। আশা করি এখন ডিটেলসে বুঝতে পারছো। কারণ হচ্ছে সহগুণক হচ্ছে তোমার চিহ্ন সহমান, আর যদি তোমাকে বলতে হচ্ছে 1 এর নির্ণায়কটা বের করো, তাহলে তোমার হচ্ছে এটা সারি আর এটা কলাম বাদ দিয়ে তোমার বাকিটা বের করতে পারতাম। তাহলে এখানে দেখো 2 - 3 5, শুরুতে হবে কি এই যে 2 - 3 5, 2 - 3 5, দেন হচ্ছে 3 - 1 4, 3 - 1, দেন হচ্ছে 4, দেন 0 - 7, দেন হচ্ছে 7। এখন এটার হচ্ছে আমার নির্ণায়ক বের করতে হলে কি হবে, আমাকে শিফট দেন ম্যাট্রিক্স শিফট ম্যাট্রিক্স না, দেন হচ্ছে তোমার কি করতে হবে যে শিফট ম্যাট্রিক্স, এই যে তোমাকে আগে ওই ম্যাট্রিক্স থেকে বের হয়ে আসতে হবে। দেন হচ্ছে শিফট ম্যাট্রিক্স দিলে তোমার হচ্ছে দেখো ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স এ, আমার ম্যাট্রিক্সটা কি ছিল ম্যাট্রিক্স এ, এই নির্ণায়কের মানটা কত। তাহলে দেখো এই ম্যাট্রিক্সের তোমার ডিটারমিনেন্ট আসতেছে কত 0। আমি ম্যাট্রিক্স দিয়ে বলতেছি কারণ এটা মূলত হচ্ছে ম্যাট্রিক্সের সামনে যদি তুমি একটা খাড়া দুটো দাগ দাও, তাহলে এটা আসলে মেইনলি নির্ণায়ক প্রকাশ করে। বাট তোমার দেখো তো ম্যাট্রিক্স আকারে তোমাকে ক্যালকুলেটর তুলতে হবে। তো ডিটারমিনেন্টটা বের করলাম, ম্যাট্রিক্সে এটা কত হয় 0, তার মানে কি তোমার এটার -0 × -1, তাহলে আলটিমেটলি কি 0ই আসতেছে। এখন দেখো এইখানে 0 আসছে বলে তোমার এই যে সহগুণকের সামনে যে চিহ্নটা সেটা কোনো ম্যাটার করতেছে না, বাট সবসময় তো আর 0 আসবে না। তোমার এই জিনিসটা হচ্ছে খেয়াল রাখতে হবে যে সহগুণক কি চাইছে, এখানে সহগুণক চাইছে। কারণ যদি অন্য কোনো মান দিয়ে দেয় সেক্ষেত্রে তুমি পরীক্ষা দেখা যাবে ভুল করবা। তোমার সহগুণক মানে কি তোমার চিহ্ন সহমান, সহগুণক মানে কি চিহ্ন সহমান, এগুলা কিন্তু খাতায় নোট করে রাখবা, কারণ পরীক্ষার হলে এগুলা নিয়েই তোমার কনফিউশন হয়, মেইনলি। কারণ কঠিন ম্যাথগুলা মোটামুটি তো আমি করা দিতেছি, ওগুলা বুঝতে পারবো, বাট সহগুণকের চিহ্ন সহমান চিহ্নটা দেখা যাবে যে প্লাসের জায়গায় মাইনাস বসাচ্ছো বা হচ্ছে সারি কলমে ভুল করতেছো, ওটা করা যাবে না। চিহ্ন সহ মান, এটা কি তোমার সহগুণকের ইয়াটা। তাহলে এটার অ্যান্সার কত হলো, এটার অ্যান্সার হতো 0, এখন দেখো আসো 2 নাম্বার ম্যাথে। দেখো 2 নাম্বার ম্যাথটা কি বলছে যে এর যে মানের জন্য লিমিট x টেন্ডস টু 0, a sin x - 3 cos x, a sin x - 3x / 5x
ইজ ইকাল টু কি 0 হবে। এ এর কোন মানের জন্য এত ইজ ইকাল টু 0 হবে। এখন দেখো এটা তুমি দুই ভাবে করতে পারো। একটা হচ্ছে তুমি খাতা কলম ধরবাই না, ডিরেক্ট ক্যালকুলেটর বের করে ফেলবা। কিভাবে? ডিরেক্ট ক্যালকুলেটর বের করে ফেলবা। আমি সবগুলো আমাদের ক্যালকুলেটর কেন দেখাই দিতেছি, কারণ তোমার কুয়েট ভর্তি পরীক্ষা হচ্ছে সম্পূর্ণ ক্যালকুলেটরের মাধ্যমে করতে হবে, পুরোটা হচ্ছে ক্যালকুলেটর। আর রুয়েটে হচ্ছে এবার প্রিলি নিবে, তার মানে তোমার রুয়েটের জন্য এমসিকিউ দেখা লাগবে, আবার রিটেনও দেখা লাগবে। আর ইয়ার জন্য তোমার চুয়েট ভর্তি পরীক্ষা তোমার সম্পূর্ণ হচ্ছে এমসিকিউ টাইপের, চুয়েট সম্পূর্ণ এমসিকিউ টাইপের, আর বুয়েট হচ্ছে রিটেন প্লাস এমসিকিউ রুয়েটের মতো। তো হচ্ছে দেখো লিমিট এই ম্যাথটার শুরুতে তোমার ক্যালকুলেটর সলভ করার জন্য তুমি কি করবা, শুরুতে আগে রাশিটা তুলে নাও, a sin x। আচ্ছা দেখো a sin x মাইনাস 3x ডিভাইডেড বাই 5x ইজ ইকুয়াল টু 0 হবে। এখন দেখো আমি করব কি, এখানে a এর ভ্যালু আমি অপশন মতো আগে আমি 5টা অপশনে চেক করব, 5টা অপশন চেক করে যেইটার ক্ষেত্রে আমার 0 আসবে সেটাই তাহলে কি আমার অ্যান্সার। তাহলে a এর ভ্যালু শুধুতে আমি 3/5 বসাই, 3/5 sin x, 3/5 sin x মাইনাস 3x ডিভাইডেড বাই 5x। এখন আমি ক্যালক দিব, ক্যালক দিলে আমার x এর ভ্যালু কত, 0 পয়েন্ট, এখানে x টেন্ডস টু 0, তার মানে কি 0 যদি তুমি বসাও তার মানে কি তোমার ম্যাথ এরর আসতেছে, তার মানে কি 0 তোমার বসানো যাবে না, 0 বসানো যাবে না। তার মানে কি এখানে তোমাকে 0 থেকে আরেকটু বড় মান বসাতে হবে, 0 থেকে 0.00001, কেউ আবার 0.1 বসায় না, 0.1 কিন্তু একটা মানে বড় মান, মানে 1 এর 10 ভাগের 1 ভাগে। আমি দেখো 5টা শূন্য দেওয়ার পর আমি 1 বসালাম, তাহলে আমার অ্যান্সারটা কি আসতেছে দেখো 0.59। এখানে কি 0 আসছে না, 0 আসে নাই, তার মানে কি আমার এখন আমি সেকেন্ডে আমি 5 বসাবো, এখন আমি বসাবো কি 5, এখন হ্যাঁ 5 বসালে তাহলে কি আসতেছে মান কিন্তু আগেরটাই, এই যে এখন কত আসতেছে -0.58। এখন দেখো আমি কি বসাবো, এখন হচ্ছে আমার 3 বসাইলাম। ও হ্যাঁ অ্যান্সার কেন মিলতেছে না তোমার, কারণটা কি আমি বলছিলাম যে তোমাদেরকে দেখো লিমিট, ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন যখনই সলভ করবা ক্যালকুলেটর সবসময় কোন মোডে রাখবা, রেডিয়ান মোডে। ক্যালকুলেটর সবসময় থাকবে, ক্যালকুলেটর সবসময়ের জন্য তোমার থাকবে কি রেডিয়ান মোডে। তোমার এখানে দেখো আমার ক্যালকুলেটর মোডটা হচ্ছে ডিগ্রিতে, আমি চেঞ্জ করতে ভুলে গেছি, বাট ক্যালকুলেটর সবসময় তোমার রেডিয়ান মোডে রাখতে হবে। রেডিয়ান মোডে না রাখলে সেক্ষেত্রে তোমার অ্যান্সার মিলবে না। এই যে দেখো ডিগ্রি মোডে, তাহলে রেডিয়ান মোডে নেওয়ার জন্য কি করতে হবে, শিফট মোড 4, এটা শিফট মোড 4, এটা কখনোই তোমার ভুল করা যাবে না যে ক্যালকুলেটর সবসময় থাকবে রেডিয়ান মোডে। তাহলে এখানে দেখো 3 sin x মাইনাস 3x ডিভাইডেড বাই 5x, আমি প্রথমে হচ্ছে 3/5 দিছিলাম, এরপর হচ্ছে 5 দিছি, এরপর হচ্ছে আমি 3 দিছি, তাহলে 3 দিয়ে দেখি কি আসে, 3 দিয়ে এই যে দেখো একদম অ্যাবসলিউটলি 0 চলে আসছে, অ্যাবসলিউটলি 0 চলে আসছে, মানে এটাই তো আমার অ্যান্সার। কারণ এখানে দেখো a sin x মাইনাস 3x ডিভাইডেড বাই 5x ইজ ইকুয়াল টু 0 হবে, মানে কত হলে এটা তোমার 0 হবে, তার মানে এর ভ্যালু কত হবে 3 হইতে হবে। এই তো এটাই তোমার অ্যান্সার। ক্যালকুলেটর সবসময় কি রেডিয়ান মোডে রাখবা, ডিগ্রি মোডে যদি তুমি রাখো তাহলে অ্যান্সার মিলবে না। এই যে আমি এটা আগের বার তো ডিগ্রি মোডে রাখলাম, অ্যান্সার মিলবে না। এই যে আবার তুমি দেখো শিফট মোড 3 মানে ডিগ্রি মোডটা, এই যে দেখো অ্যান্সার মিলতেছে না, -0.5895। ক্যালকুলেটর সবসময় রাখতে হবে কি রেডিয়ান মোডে। এখন দেখো তাহলে এটার অ্যান্সার কত 3। এটা যদি কুয়েটে আসে ডিরেক্ট তুমি অপশন টেস্টের মাধ্যমে করে ফেলবা, x এর ভ্যালু 0 আসছে না, তার মানে 0.00001 বসাই দিবা, আর এর জায়গায় তুমি অপশনগুলো শুধু বসাবা। আর আরেকভাবে করতে পারো, সেটা কি যদি ধরো তোমার এটা রিটেনে আসে, ধরো তোমার বুটেক্সে কিন্তু রিটেন এক্সাম আসে, তো দেখো বুটেক্সের জন্য এটা কিভাবে করবা, বুটেক্সের জন্য দেখো তোমার ইজি, সেটা কি এই যে দেখো তোমাকে দেখো এটা তুমি হচ্ছে তোমার অপশন ছাড়াও পারবা। দেখো লিমিট x টেন্ডস টু 0 a sin x মাইনাস 3x ডিভাইডেড বাই 5x। এখন দেখো আমাদের যদি উপরে নিচে 0 পার্ট থাকে, উপরে নিচে যদি আমাদের 0 পার্ট থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা উপরের নিচে কি লাহপিটাল ইউজ করি, উপরে নিচে ডিফারেন্সিয়েশন করি। উপরে নিচে ডিফারেন্সিয়েশন করলে কি তোমার ওই 0/0, এখানে দেখো 0/0 ফরম্যাট চলে আসতেছে না, এই যে দেখো 0 মাইনাস 0 ডিভাইডেড বাই 0, কারণ x টেন্ডস টু 0, তার মানে কি এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হবে, এটাও 0 হবে, তার মানে কি এর ভ্যালুটা কোনো ম্যাটারই করতেছে না, কারণ sin 0 ভ্যালু মানে কত 0। এখন দেখো আমাদের উপরে নিচে যদি 0/0 ফরম্যাট আসে, সেক্ষেত্রে আমরা কি করব, কি আমরা লাহপিটাল করে দেবো। লাহপিটাল মানে কি উপরে নিচে ডিফারেন্সিয়েশন করে আমি এই 0/0 ফরম্যাটটাকে আমি যদি চেঞ্জ করে ফেলি,
সেক্ষেত্রে আমি ডিরেক্ট ভ্যালুটা পেয়ে যাব। দেখো তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, আমি যদি উপরে নিচে ডিফারেন্সিয়েশন করি, দেখো a sin x মাইনাস 3x, তাহলে a sin x কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে a cos x মাইনাস 3, a cos x মাইনাস 3 ডিভাইডেড বাই 5x কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি আসতেছে 5। তাহলে এখানে দেখো এখন কি আমার 0/0 ফরম্যাটটা কি আছে নাকি চলে গেছে? অবশ্যই চলে গেছে। দেখো তুমি যদি cos 0 ডিগ্রি ভ্যালু বসাও তাহলে কত, a cos 0 ডিগ্রি মানে cos 0 ডিগ্রি ভ্যালু কত 1, তাহলে a মাইনাস 3 ডিভাইডেড বাই কত 5। এখন দেখো এইটার মানটা কত ছিল 0, এইটার মানটা কত ছিল আমরা বলতে পারি যে এইটা এই পুরোটার মানটা হবে 0, বাট উপরের এটার ভ্যালু কি আমরা 0 বলতে পারি না? বলতে পারি না, কারণ হচ্ছে এটা 0/0 ফরম্যাট। আমরা লাহপিটালের মাধ্যমে আমরা কি আনডিফাইন্ড যে ফরম্যাটটা সেটা আমরা দূর করে ফেলাম। এখন দেখো তুমি এখান থেকে এর ভ্যালু বের করবা, এই যে দেখো এর যে মানের জন্য এখন তুমি 5 কে যদি ওই পাশে নিয়ে যাও তাহলে 0 হয়ে যাচ্ছে। তাহলে a cos x মানে কি a, কারণ হচ্ছে cos x এর ভ্যালু 0 ডিগ্রি, তার মানে a cos 0 ডিগ্রি মানে a মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত 5 ইন্টু 0 মানে কত 0, অতএব a এর ভ্যালু কত 3। এটা খুবই একদম ইজি একটা ম্যাথ, আশা করি বুঝতে পারছো। যদি রিটেনে আসে তুমি এইভাবে জাস্ট 3 লাইনের মাধ্যমে ম্যাথ শেষ। এখন আমরা পরের ম্যাথে আসি। দেখো পরের ম্যাথে কি বলছে যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এই যে কে এর মান কত হলে কে স্কোয়ার মাইনাস 3 প্লাস কে এক্স প্লাস 3k প্লাস 1 ইজিক্যাল টু 0 সমীকরণের মূলগুলি পরস্পর উল্টা হবে। পরস্পর উল্টা হবে, এই যে এটাই তোমার হচ্ছে কিওয়ার্ড। তোমার কিওয়ার্ডটা কি? তোমার পরস্পর উল্টা হবে। উল্টা হবে, পরস্পর উল্টা হওয়ার মানে এই শর্তটার মানে হচ্ছে তোমার পরস্পর উল্টা কখন হয়? ধরো তুমি একটা মূল ধরলা আলফা, তাহলে আরেকটার মূল কি হবে 1/α, তার মানে কি উল্টা না? এখন দেখো আমরা যে তোমার দ্বিঘাত সমীকরণ দেখলেই তোমার কি কি ফর্মুলা মনে পড়ে, সেটা কি মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের গুণফল, এর বাইরে কি আর কিছু আছে? নাই তো। এর বাইরে আর তোমার এই যে বহুপদীর যে ম্যাথগুলা, দ্বিঘাত সমীকরণের ম্যাথগুলা সলভ করার জন্য তোমার মূলদ্বয়ের যোগফল আর মূলদ্বয়ের গুণফল এই দুইটা টপিক বাদে তোমার আর সলভ করার কিচ্ছু দরকার নাই। দেখো তো k মাইনাস 3x স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 3k প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলো। তো এইটাকে আমরা কিভাবে তুলনা করতে পারি? এই যে দেখো ax স্কোয়ার প্লাস bx প্লাস c, ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমীকরণের মূলদ্বয়ের গুণফল। এখন দেখো মূলদ্বয়ের গুণফল আমরা কেন নিব? কারণ মূলদ্বয়ের গুণফল নিলে আমাদের শুরুতেই কাজ শেষ। মূলদ্বয়ের গুণফল নিলে আমাদের একদম শুরুতেই কাজ শেষ। আমাকে মূলগুলা বের করতে বলছে, আমার মূলদ্বয়ের গুণফল নিলে আমার এটা কি দেখো মূলদ্বয়ের গুণফল মানে আলফা ইন্টু 1/α মানে কি 1 হয়ে যাচ্ছে না? তাহলে দেখো মূলদ্বয়ের গুণফল নিলে কি আসে আলফা ইন্টু 1/α ইজ ইকুয়াল টু কি তোমার দেখো মূলদ্বয়ের গুণফল কি c/a ax স্কয়ার প্লাস bx প্লাস c। এখানে হচ্ছে তোমার ভ্যারিয়েবল হিসেবে কে আছে, এখানে দেখো x স্কয়ারের সহগ, x এর সহগ এবং ধ্রুবক পদ, এগুলা কি হচ্ছে আমরা a b এবং c দ্বারা ইন্ডিকেট করতেছি। তাহলে মূলদ্বয়ের গুণফল কি তোমার ধ্রুবক পদ ডিভাইডেড বাই x স্কয়ারের সহগ। এখন দেখো ধ্রুবক পদ কত ছিল 3k প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ারের সহগ, x স্কয়ারের সহগ কত k স্কয়ার মাইনাস 3। তোমার এইটাই মেইনলি মনে রাখতে হবে। দেখ তারপর হচ্ছে মূলদ্বয়ের যোগফলের ফর্মুলাটা কি? মূলদ্বয়ের যোগফল আমাদের দরকার নাই, বাট তাও বলে রাখছি মূলদ্বয়ের যোগফল হচ্ছে তোমার মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই x স্কয়ারের সহগ। তোমার যদি ওরকম যেমন হচ্ছে মাইনাস b/a c/a এভাবে যদি মনে না থাকে যে তোমার মূলদ্বয়ের গুণফল মূলদ্বয়ের যোগফল, তাহলে তুমি ডিরেক্ট এইভাবে মনে রাখবা। তার এই কারণ এইভাবে মনে রাখলে তোমার পরীক্ষার হলে কনফিউশন হওয়ার 0% চান্স। কারণ হচ্ছে কি ধ্রুবক পদ ডিভাইডেড বাই x স্কয়ারের সহগ। কারণ এখানে যদি আমি b দিয়ে দিতাম তাহলে তুমি হচ্ছে এই মাইনাস b/a এর জায়গায় তুমি এই ধ্রুবক পদটাকেই তুমি b ধরে নিতা, কারণ কিন্তু ধ্রুবক পদটা হচ্ছে তোমার c। তাহলে এটা 1 যদি হয়ে যায় তাহলে দেখো k স্কয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু কি k স্কয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু কি 3k প্লাস 1, কারণ এটা তো 1, তাহলে এটাকে আমি ওই সাইডে পাঠিয়ে দিলাম। তাহলে এখন দেখো এটাকে আমি ডিরেক্ট দ্বিঘাত সমীকরণের সমাধানটা বের করবো। k স্কয়ার মাইনাস 3k মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটা হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণটা। এইটাকে যদি আমি ডিরেক্ট সলভ করি তাহলে কি আমার এই সমীকরণের মূলগুলা পেয়ে যাবো। এই সমীকরণের মূলগুলো আমি কি ডিরেক্ট পেয়ে যাচ্ছি। তাহলে এটা তুমি সলভ করো, এটা কি একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে তোমার ক্যালকুলেটর কি যেতে হবে মোড,
মুড দেন হচ্ছে ইকুয়েশন, মুড ইকুয়েশন দেন 3 ax স্কয়ার প্লাস bx প্লাস c। এবার এটা তো দেখছো ax স্কয়ার প্লাস bx প্লাস c, তাহলে এটাকে যদি সলভ করো কি আসে k স্কয়ার, মানে এখানে কি ছিল ax স্কয়ার, এখানে তোমার মেইন ভ্যারিয়েবলটা কি এখানে k, তাহলে দেখো k স্কয়ারের সহগ কত 1, মানে k এর সহগ কত -3, এই যে -3, আর ধ্রুবক পদটা কত -4, তাহলে মূল কি কি আসে 4, -1। এই সমীকরণের মূলগুলো তাহলে কি কি আসে 4, -1। এই যে এখানে কি আছে এই যে 4, -1, তার মানে কি এই ম্যাথটাও সলভ হয়ে গেল। এটা খুবই ইজি একটা ম্যাথ। তো আশা করি আজকে যে ম্যাথগুলো বুঝালাম একদম ইন ডিটেলসে বুঝাইতেছি, বুঝতে পারছো, সমস্যা নাই। এভাবে প্রত্যেকটা ম্যাথই বাসায় প্র্যাকটিস করবে। এই 3টা ম্যাথই মোটামুটি ইম্পর্টেন্ট, মানে ইজি ম্যাথ, বাট সিকে রুয়েটে আসছে, তোমার চুয়েটেও আসছে, রুয়েটেও আসছে, কুয়েটেও আসছে, মানে এগুলো একটা কমন পপুলার ম্যাথ। তো এগুলো প্র্যাকটিস করবা। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বাকি ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব। 4টা বা 5টা পার্টে সলভগুলো দেওয়ার চেষ্টা করবে একদম ইন ডিটেলসে, তোমার যে কোনো ম্যাথে যাতে বিন্দুমাত্র কনফিউশন না থাকে। তো সবার জন্য শুভকামনা, আশা করি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতেছো। আর ডিসেম্বরের 15 তারিখের মধ্যে মোটামুটি কুয়েট কোশ্চেন ব্যাংকটা খুব দ্রুত সলভ করে ফেলবা, কুয়েট কোশ্চেন ব্যাংক খুব দ্রুত সলভ করে ফেলবা, কারণ কুয়েটের এক্সামটা কিন্তু অনেক আগে, জানুয়ারির 11 তারিখ। তো ভালোভাবে প্রিপেয়ার হওয়ার চেষ্টা করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।